আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি। আর সেই নারী দিবস উপলক্ষে আজ শনিবার উত্তর 24 পরগনার গাইঘাটার রাজপথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। বিকাল 4টা নাগাদ গাইঘাটা খেলার মাঠ থেকে গাইঘাটা বাজার ঘুরে থানার সামনে পর্যন্ত পদযাত্রা হয়। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মিছিলে মাইকের ব্যবহার হয়নি। স্লোগান পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় আজকের দিনটির তাৎপর্য। এই মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি, রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর, উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, রত্না চৌধুরী সহ অন্যান্য তৃণমূল মহিলা সংগঠনের নেতা নেতৃবৃন্দ। তবে শাসক দলের তরফে জানানো হয়েছে, অতীতে এই দিনটিতে পথে নামতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বরাবরই এই দিনটি উদযাপনে বাড়তি গুরুত্ব দেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগের বছরে গোটা রাজ্যে এই দিনটি বাড়তি গুরুত্বের সঙ্গেই পালিত হচ্ছে। এবছরের নারী দিবসের 50তম বর্ষ। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি রেখেছে রাজ্যের শাসক দল। এই কর্মসূচির আয়োজক ও মূলত মহিলা তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল নেত্রী ইলা বাগচি বলেন, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় জেলার সমস্ত মহিলাদের নিয়ে মিছিলের আয়োজন করেছি এবং সকল মহিলাদের সম্মান জানানোর জন্য আজকের এই মিছিল। আজ হলো আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস। নারী দিবসে আমরা সমস্ত নারীরা আজকে তাদের সম্মান জানানোর জন্যে আমাদের মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের রাজ্যের যিনি সভানেত্রী, তিনি আমাদের মহিলাদেরকে মিছিল করার অনুমতি দিয়েছেন। আমরা সমস্ত জেলার মহিলারা এখানে আছি, সমস্ত জেলার আমার মহিলা কর্মী আমরা যারা সকলেই এখানে আছি। আজকে দিদির নির্দেশে আজকে আমরা মিছিল করব। আমাদের উদ্দেশ্য হলো, আমাদের যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পান, সবুজ সাথী সাইকেল আমাদের মেয়েরা পায়, আমাদের ছোট কন্যা সন্তান জন্মালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে চারা গাছ দেওয়া হচ্ছে, আমাদের রূপশ্রী দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, কন্যাশ্রী আজ বিশ্বশ্রী হয়েছেন। সেই জন্যই আজকে আমরা সকল মহিলাদেরকে সম্মান জানানোর জন্যই আজকে আমরা পথে নেমেছি। নারী দিবস উপলক্ষে রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর বলেন, যেখানে যেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেখানেই আমরা সোচ্চার হব, কারণ নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। সেই শক্তিকে যারা অপমান করবে তাদের জবাব তো আমাদেরই দিতেই হবে। আমরা চাইছি যে মহিলাদের যে অধিকার এবং নারী দিবসের আজকে 50 বছর পূর্তি উপলক্ষে যে ওমেন ডে, আমরা সমগ্র পশ্চিমবাংলা শুধু বলবো না, ভারতবর্ষে আমরা বার্তা দিতে চাই যে মহিলাদের অধিকার, যেখানে যেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেখানে আমরা সোচ্চার হব। তার কারণ নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। সেই শক্তিকে যারা অপমান করবে তাদের জবাব তো আমাদের দিতে হবে। সেটা নিয়েই আমরা আজকে রাস্তায় মিছিলে নামছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তার মেয়েদের যে অধিকার দিয়েছে, পশ্চিমবাংলায় ছাড়া ভারতবর্ষে কোথাও অধিকার দেয়নি। যদি রাজনীতি থেকে শুরু হয়, আরক্ষণ এবং লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আমার মনে হয় ভারতবর্ষে কোথায়, এবং ওনারই চিন্তাভাবনা, ওনার সেটাকে নিয়ে ভারতবর্ষে সব জায়গায় এখন কিন্তু মানে তৈরি করছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের ইটা নিয়ে। কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন থেকেই এসছে, যেটাকে পশ্চিমবাংলায় শুধু নয় আর এবং এই নারী শক্তিকে নিয়ে উনি সবুজ সাথী যেটাকে নিয়ে আজকে বিশ্বশ্রী হয়ে এসছে। আমরা বলবো যে এই সম্মান একটার পর একটা দিদি দিচ্ছে এবং দিদির নির্দেশ মতোই আমরা রাস্তায় নামছি। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপর অত্যাচারের সংখ্যা তো কম নয়, দেশ জুড়ে রাজ্য জুড়ে। সেক্ষেত্রে কি বলবেন আজকের দিনে? না, যারা এই কাজটা করে তারা তো সত্যি সত্যি তাদের কাছে কোনো ধর্মও নেই, তাদের কাছে কোনো জায়তো নেই। তারা, আমি মনে করি তারা পশুর থেকেও অধম। কেউ তো সেখানে শিখিয়ে দেয় না যে তুমি এটা করে আসো। এবং আমরা চাই যে এর থেকে আমরা মুক্তি চাই সারা ভারতবর্ষে, এবং এটা পশ্চিমবাংলায় যেটা তার থেকেও বেশি বাইরে হয়। এবং এটা জাতপাতের আর একটা বড় বিশেষ করে শিডিউল কাস্টের মেয়েদের উপর আরও অত্যাচার। উত্তরপ্রদেশ থেকে শুরু করে 50 দিনের বাচ্চাদের যারা করতে পারে তারা কারা? আমরা সেটাকে নিয়ে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা সুরক্ষা চাই। আমরা পৃথিবীতে হোক কি যেখানেই হোক, ভারতবর্ষে, পশ্চিমবাংলা, আমরা সব জায়গায় নারীরা আমাদের অধিকারটা আমরা বুঝে নিতে চাই।
অনেক অংশে এখন দেখা যাচ্ছে যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা কর্মসংস্থানে যাচ্ছেন, কাজ করছেন, চাকরি করছেন। আবার অনেক ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে তারা সেইভাবে গ্রাম অঞ্চলগুলি অন্তত বেরোতে পারেন না মহিলারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এটা একদিকে মানে নারী পুরুষের মিলনই তো সৃষ্টি, এবং সেই সৃষ্টি একটা সংসারও কিন্তু তাদের দুজনের মিলনেই কিন্তু সংসারটা সুখের হয়। এবং গ্রামেও আজকাল যে বেরোতে পারছে না খুব একটা তা নয়, কিন্তু তবু আরও সেই অধিকার আজকে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে আরও যাতে বেশি করে লেখাপড়া শিখে তারা সেই অধিকার নিয়ে তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি আরক্ষণে তারা যেন যেতে পারে, সেটা আমরা চাই।